সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও তোমাদের মাঝে নিয়ে এসেছি নতুন এক রেসিপি। আজকের রেসিপিটা হলো স্পেশাল গরুর বড়ি ভুনা বা ভাজা। খাসির বড়ি ভুনা সেম ভাবে করতে পারেন। এই যে দেখো, এখানে আমি গরুর বড়ির ভুনা নিয়েছি ছোট ছোট পিস করে। তো এখানে আমি ভালো করে গরম পানি করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি ৩০ মিনিট লেবুর পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। তো সেটাকে আমি তোমাদের দেখাইতে পারিনি, ভিডিওটা বড় হবে বলে। এখন আমি রান্নার জন্য প্রস্তুত করব। কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচির পানিগুলো শুকিয়ে গেলে এরপর আমি তেল দিয়ে দিব। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবে। নিজে দেখবে, অন্যকে দেখার সুযোগ করে দেবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছো প্লিজ কমেন্ট করে বলবে। যারা নতুন দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবে, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের মাঝে চলে যায়। আর তোমরা অবশ্যই কমেন্ট করবে। তোমাদের কমেন্টের উৎসাহ দেখে আমি নিশ্চয়ই নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ আমার মনে জেগে উঠবে। এই দেখো, এখন আমি পেঁয়াজের মধ্যে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভাজার জন্য। পেঁয়াজগুলো আমি বাদামি কালার করে ভেজে নেব। তো ভাজার জন্য লবণ দিয়ে দিব। লবণ না দিলে পেঁয়াজ ভাজাটা সুন্দর হবে না। তোমরা লবণ দিয়ে দিবে। আমি আমার পরিমাণ মতো লবণ দিয়েছি, তবে অল্প পরিমাণ দিয়েছি। তো রান্নার শেষে আমি আবার চেক করে নিব লবণটা হয়েছে কিনা। যদি লবণ লাগে আমি অবশ্যই দিয়ে দিব। এখন আমি তেজপাতা দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। তো এখানে আমি কোনো আস্ত মসলা ব্যবহার করব না। কারণ আস্ত মসলা ব্যবহার করলে আমি খেতে পারি না। আমাদের বাসায় কেউ খেতে পারে না। গালে কেমন লাগে, এ কারণে আমি সবকটা মসলা ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব। তোমরা তোমাদের মতন পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিবা। এরপর আমি কাঁচামরিচের পেস্ট দিয়ে দিব। তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে, "আপু, তুমি কেন কাঁচামরিচের পেস্ট দিয়ে রান্না করো?" তো আপুরা, বন্ধুরা, তোমরা জানো না আমি সবসময় বাসায় কাঁচামরিচের পেস্ট দিয়ে রেসিপি বানাই। আমাদের বাসায় কাঁচামরিচের পেস্ট দিয়ে রেসিপি তৈরি করে। তোমরা ইচ্ছে করলে লঙ্কার গুঁড়ো দিতে পারো। আর কাঁচামরিচের পেস্ট দিয়ে রান্না করলে শরীরের জন্য অনেক উপকার, গ্যাস্ট্রিকের সমস্যা হয় না। এখন আমি পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিব। তো এখানে আমি হলুদের গুঁড়ো একটু বেশি দিব, কারণ আমি যে কাঁচামরিচের পেস্ট দিয়ে রেসিপি তৈরি করছি, এই কারণে আমি সবসময় হলুদের গুঁড়ো একটু বেশি দিই। তো এখানে আমি মসলার গুঁড়ো দিয়ে দিব। মসলার গুঁড়োগুলো আগে আমি ব্লেন্ড করে রেখেছি। এরপর আমি জিরের গুঁড়ো দিয়ে দিব ১ চামচ। পুরা বন্ধুরা, তোমাদেরকে আবারও বলছি, তোমাদের বট বা ভুঁড়ি যেটাই বলো না কেন, যে পরিমাণ নিবে সেই পরিমাণ তোমাদের মসলাগুলো তোমরা রেসিপিতে দিবে। এরপর আমি পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো এই রেসিপিটা বলতে পারছি সাধারণ রেসিপি, আমাদের মতনই হচ্ছে। আমার যে রেসিপিটা, এই রেসিপিটায় আমি অনেক কিছু ব্যবহার করছি। তো এখন দেখা যাবে না, তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখো কি কি এখানে ব্যবহার করেছি। এরপর তো তোমরা কষাবে, ভালো করে কষিয়ে নিবা। কারণ ভালো করে না কষালে রেসিপিটা ভালো লাগবে না। আপুরা, ভাইয়ারা, আমার যে রেসিপিটা আমি বানানো শুরু করেছিলাম সেটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি গরুর বট বা ভুঁড়ি বলো, সেটাকে যে ছোট ছোট পিস করে রেখেছি, এখন আমি সেটাকে কষানোর মধ্যে দিয়ে দিব। পর আমি এই বটগুলো ভালো করে মসলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে বটের প্রতিটা গায়ে যেন মসলা লেগে যায়। এই দেখো, আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। প্রতিটা বটের গায়ে মসলা লেগে গেছে। এরপর আমি এইটাকে ঢেকে দিব। এই দেখো, আমার কিন্তু কষানো প্রায় হয়ে যাচ্ছে। এখন আমি ২ পিস লেবু কেটে রেখেছি। তো এখন আমি লেবুর রস দিয়ে দিব। তো আপুরা বা ভাইয়ারা, তোমরা হয়তো বলতে পারো যে, "আপু, তুমি লেবুর রস কেন দিয়েছো?" তো লেবুর রস দেওয়ার একটাই উদ্দেশ্য, গরুর ভুঁড়ি বা বট না যেটাই বলো না কেন, যে একটা স্মেল আসে, এই স্মেলের জন্য অনেকে খেতে চায় না। এই কারণে লেবুর রস দিয়ে দিয়েছি। লেবুর রসটা দিলে ওই স্মেলটা থাকবে না। এই দেখো, আমার কিন্তু বট রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে। আর বটগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতন, মানে চায়ের চামচের ১/২ চামচ চিনি দিয়ে দিব। তো চিনি দেওয়ার উদ্দেশ্য একটাই, যে বড়ের একটা সুন্দর একটা কালার চলে আসবে। দেখতে অনেক সুন্দর লাগবে। তো বেশি চিনি দিতে যাবে না। বেশি চিনি দিতে গেলে মিষ্টি হয়ে যাবে।
খেতে ভালো লাগবে না। এখন আমি ঢেকে দিব। এরপর আমি ঢাকনাটা উঠিয়ে নিব। এই দেখো আমার বটটা কিন্তু প্রায় রান্নার শেষ পর্যায়ে চলে আসছে। তো বটের কোনো ঝোল রাখবো না। বটটাকে আমি একদম শুকিয়ে ফেলবো। তোমরা ইচ্ছে করলে ঝোল রাখতে পারো। তো ঝোল না রাখাই ভালো। এখন আমি সবচেয়ে বড় স্পেশাল হচ্ছে চায়ের ১ চামচ ঘি দিয়ে দিব। এই ঘিটা দিলে এই বটের একটা আলাদা একটা স্বাদ চলে আসবে। আর আমি যেভাবে রান্না করেছি সেভাবে রান্না করে একবার ট্রাই করে দেখবে। খুব ভালো লাগবে। তোমাদের পুরো পরিবার এটা খেতে পারবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই দেখো আমার কিন্তু বট রান্না প্রায় হয়ে গেছে। বটগুলো সিদ্ধ হয়ে গেছে। কালারটাও চলে আসছে। দেখতে কত সুন্দর লাগতেছে। খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে। তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে বলবে। এখন আমি একটু লবণ টেস্ট করে নিব। লবণ কম হয়েছে না বেশি হয়েছে। তো আমি তো তখনই কম দিয়েছি। তো এখানে অল্প একটু লবণ লাগবে। এখানে অল্প একটু লবণ লাগবে। তো আমি এখন লবণ দিয়ে দিলাম। খাবারে পরিমাণ মতো লবণ হয়ে গেলে খাবারের টেস্টটা ফিরে আসে। কারণ খাবারের সময় আলগা লবণ নিলে সেটা ভালো লাগে না। দেখো আমার বডির কালারটাও দেখতে কত সুন্দর লাগতেছে। তোমরা বাসায় একবার ট্রাই করবে। এখন আমি প্লেটে বেড়ে নিয়েছি খাবারের জন্য। এই দেখো কালার অনেক সুন্দর একটা কালার। আমার ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে বলবে।